তো বন্ধুরা দেখো এখানে ভাত হয়েছে, গলা খুব ব্যথা, কথা বলতে পারছি না। আলু সেদ্ধ জয় আর কোকো খাবে। আর এদিকে হচ্ছে রাতের জন্য বড়া আলুর তরকারি। আর এটা দেখো ইলিশ মাছের মাথা দিয়ে আর কি পুঁই শাক। এখানে আলু ভাজা আছে। আর এটা না সিঙ্গারা হবে, তার জন্য আলুর পুরটা করা আছে। আর এটা কি আছে জানি না, মনে ডাল আছে। আর এইটা হচ্ছে তোমার আলু সেদ্ধ নয় কিন্তু, মানে এটা হচ্ছে তোমার কাঁঠালের বীজটা মা ভর্তা করেছে কিরকম, আগে কখনো খাইনি, যদি পারি আজ খাবো, কারণ খাওয়ার মতো পজিশনই নেই আমার। এখানে হচ্ছে দই ইলিশ। আর কোকোকে না এত মার দেবো জানো না, শরীর খারাপ ঠিক আছে, প্রচন্ড লেভেলে বদমাইশি, সবাইকে মারছে, নিজে উৎপাত করছে, কি কাণ্ড করছে জানো না। এই জামা প্যান্টটা এক্ষুনি পরলাম জানো, আগে ভালো জামা পরিয়েছিলাম, বাতাসা খাবি, বাতাসা দেখো ঝগড়া করছে, বাতাসা খেতে দিয়েছে খায় বলে, ও মা সেটাকে না ওই জলে চুবিয়ে গায়ে মেখে সোফায় মাখিয়ে, চুপ কর, একে খাওয়াতে হবে এখন। চল তাহলে থালা নি, চল খাবি চল, এখন একটা যুদ্ধ হবে। এই যা যা তুই যা। গুড আফটারনুন এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আমি কীভাবে করছি দেখো ব্লগটা, সরি। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর আমি তো ভালো নেই, কি বলবো, মিথ্যে কথা বলবো। প্রচণ্ড ঠান্ডা লেগেছে, এখন একটু ঠিক আছে, কিন্তু গলার জন্য যা অবস্থা বুঝতেই পারছো আশা করি। মনে হচ্ছে কাশির সিরাপ একটা কিনতেই হবে। মেডিসিন তো খেয়েছি ওই অ্যাপেল ফার্মেসি থেকে এনে, ভালোই ছিল, কিন্তু গলাটা মনে হচ্ছে ছাড়বে না এভাবে। কোকোবাবুরও শরীর আগের থেকে একটু বেটার, কিন্তু একদম খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। আর জয়ের তো শরীর খারাপ, ওরও, ও খেতে টেতে পাচ্ছে না। রেখে দেখো ভাত দিয়েছি তো, মুখটা কেরম ফুলিয়ে রেখেছে, খা খা খেন, আমায় ঠেলছে। হাই করে তো সবাই। হ্যাঁ, গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে সন্ধ্যে 6:30। আর আলোটা কেমন দপদপ করছে কেন, এমনিতে তো করছে না মনে হচ্ছে এরকম, মানে ক্যামেরাটা ওদিকে করলেই করছে। আর কোকোবাবু অনেকক্ষণ উঠে দুধ খেয়েছে, এখনও মাছটা বললাম না কিছুই খেতে চাইছে না, তাই জন্য ওর ওই পোনা মাছ মানে কাতলা মাছের পেটি ছিল, ওইগুলো দিয়ে আমি একটু ফিশ চপ, চপ বলো কাটলেট বলো যাই বলো, ওই রকম একটা কিছু বানাচ্ছি। প্রায় রেডি হয়ে গেছে, শুধু ভাজবো। যে তেল বসিয়েছি, কোথায় গেল সেইগুলো ভালো, এই যে এখানে রয়েছে তো। আর এখানে রয়েছে চাল ভেজানো, এটা দেরাদুন রাইস, রাতে জয় ফ্রাইড রাইস করবে। আর একটু সিঙ্গারাও বলেছিলাম, পুর দেখেছিলাম বানাবো। গরমও লাগছে, এদিকে গলায়ও ব্যথা, বাবা কোথায় যাবো দিয়ে। একটা সিরাপ অর্ডার দিয়েছি, এক্ষুনি চলে আসবে, ডেলিভারি পার্সন এক্ষুনি ফোন করেছি, বললো বাড়ি থাকলে আমি দিয়ে যাচ্ছি, হয়তো বাড়িই আছি, যাই হোক দিয়ে যাও। ওটা খেয়ে যদি গলাটা একটু ভালো লাগে। আর কোকো ওখানে বসে বসে খেলছে, দাঁড়াবো না, প্যাম্পাস প্যাম্পাস পরেনি, ওকে একটু ওয়াশরুমে নিয়ে যায়, নইলে সোফাটাই টয়লেট করে ভিজিয়ে দেবে দাঁড়া। আর জয়ের জন্য সিঙ্গারা বানাচ্ছে, ওটা কি কনছিস পনির এরকম কিছু বললো দাম। তেলটা একটু গরম হোক, তারপরে এগুলো ভেজে নেবো। কি জানি কেমন হবে, আমার মুখে না কোনো স্বাদ লাগছে না, কি জানি কিছু বুঝতেই পারিনি। টেস্ট করেছিলাম পুরটা, এত পাতলা পাতলা করবি, পাতলা পাতলা করে, মানে এত ছোট ছোট মুড়বি কি করবি? এই যে জয়ের স্টাফিংটা রয়েছে সিঙ্গারা। আর এটা কি চিজ লাগবে এটা? তো তেল গরম হয়ে গেছে, চলো এগুলো একটা করে ছেড়ে দিয়ে দেখি কি হয়।
ছেড়ে তো দিয়েছি একটা, দেখা যাক ফেটে ফেটে যাবে কিনা ওইটা। তো গুড ইভিনিং তো অনেক আগেই বলে দিয়েছি, মাথা খারাপ হয়ে গেছে যেন। এখন বাজে 8টা, কুকে অনেক চেষ্টা করেও আমি সব কটা খেতে পারিনি, খাইনি। 1:30, হ্যাঁ ওই 1:30 মতো খেয়েছি আর কি, অনেক কষ্টে। অনেক বকছি, কিছু মানে কোনো ইয়েই করে নাই। অথচ ধরো আমরা খেতাম ওগুলো বানিয়ে, তখন ও খাবে, এটা কিরকম কথা বলো তো। আর ওই চক্করে মাথা দিয়ে বেরিয়ে গেছে। সিঙ্গাড়াও আমাদের ভালো হয়নি, ওই ওয়ান্টন শিট দিয়ে কি আর সিঙ্গাড়া হয়, সেরকম তো হয় না, ময়দা মেখে যেটা হয়। তো মা করেছিল কয়েকটা, মার আমি মিলে আর কি। তো মা খেয়েছে, আমারটা রেখেছে। আমার খেতে ইচ্ছা নেই, মানে এর পিছনে এতটা স্ট্রাগল করতে হচ্ছে যে আমার ভালো লাগে না। এমনি গলাটা খুব অবস্থা খারাপ, সিরাপটা এনে জাস্ট একবার খেয়েছি, জয়েরগুলো ভালো হয়েছিল, কারণ ওটাও আমি করে দিয়েছি, আমি আর ও দুজন মিলেই করেছি। তো ওর খেয়ে নিয়েছে, একে খাওয়াতে গিয়ে একটা মহাভারত রামায়ণ হয়ে গেল আর কি। তো ওকে পুরো একাই ঘরে রেখে দিয়েছে, আমি কোথাও যাবে না। এই মা যেই দরজা খুলেছে ওই মায়ের সাথে চলে গেছে। ওকে না, ও একা রাখাও ভালো। আর ওকে নিয়ে সত্যি কী করবো বুঝতে পারছি না। ডক্টরকে এবার মানে বলবো করছি, যে আগেও বলেছি খায় না চেষ্টা করবেন, ঘুরিয়ে ফিরিয়ে যেটা ইচ্ছা সেইটা দেবেন আর কি, ওর যেটা ইচ্ছা। হয় না, কত দেবে? আর শুধু এখন পাউরুটিটা পছন্দ করছে, ব্রেডটা। তুমি ব্রেড কত দেবে? প্রত্যেকদিন দেবে? তারপর একদিন তো ওটাও খাবে না, তাহলে তো কি খাবে ও? ভাত তো বাদই দিয়ে দিয়েছে। আর দুপুরবেলা তোমার একটুখানি মতো খাওয়াতে পেরেছি, তাও এইটুকুনি, বেশি খাইনি। আলু সেদ্ধ ঘি দিয়ে বললাম না, ওটা খেয়েছে ওই এইটুকুনি। গলা জোরে বলতে পারছি না, বুঝতে পারছো, ব্যথা। হ্যাঁ দাঁড়া, সিঙ্গাড়া রেখেছে তোমাদের দেখি দিই, খেতে আমার ইচ্ছে না, খাবো না। মুখেও কোনো টেস্ট নেই, ভালোই লাগছে না। এই দেখো বেরিতে সিঙ্গাড়া যাচ্ছে, এই যা পড়ে যাচ্ছে না। সিঙ্গাড়া হয়েছে, মানে সিঙ্গাড়ার মতো হয়েছে, পাপড় এটা দিয়ে কি আর হয় বললাম না, হয় না। দাঁড়াও, এই দেখো দুটো রেখেছে, খেতে তো একটু ইচ্ছা নেই, খেলে একটা খাবো, একটা রেখে দেবো পরেই, রাতে আর আমি কিছু খাবো না। আর ওবেলা তো বড়ার তরকারি দেখিয়েছিলাম আজকে রাতে। জয় ভাত বসিয়েছিল, বলছে গলে গেছে, আমার খেয়াল নেই না, এই যে ওটা গলে গেছে বলছে, নাড়া যাবে না কড়াই। এর পিছনে করতে করতে মাথা খারাপ। বড় ঘরে গিয়ে বসি, কোকোর সাথে আর কথা বলবো না। একে একটু মানে টাইট দিতে হবে, কি বলো তো, আমি মনে হচ্ছে কথা বলবো না, ইয়ে করো, তাহলে যদি কথা শোনে। বুকে বুকে তো মানে ইয়ে হয়ে গেছে, ও তো পাত্তাই দেয় না। কি কর, এত খেলে, খেলছিস ঠিক আছে, খাওয়া দাওয়া করবি না? কি করে বাঁচবে কে জানে, মানে আমি তো ভাবছি মানে বাঁচবে কি। ও বলছে বাইরে থেকে বেরিয়ে যা, সিঁড়ির ওখানে গিয়ে ও মা নিচে চলে গেছে জানো, গিয়ে বসে আছে। তখন মেডিসিন বললাম না দিতে আসবে, ও মা মেডিসিন আমি আনতে গেছি, এটা একটু ফাঁকা ছিল, জয় ছিল, ও ছিল, তো ও তো যাওয়ার কথাই না। পাশে গিয়ে বলছে এই মানে ও সোজা সিঁড়ি দিয়ে নেমে চলে গেছে। পড়ে টরে গেলে কি হতো, প্রচণ্ড বদমাইশি করছে। তার মধ্যে বুঝতেই পারছো কাশি হলে কতটা কষ্ট হয়। সর্দি আর অল্প অল্পই আছে, সেরকম একটা নেই, কিন্তু কাশির না এখানে খুব কষ্ট হচ্ছে, মানে আটকে আছে কিছু। যাই হোক, সিরাপ তো নিয়ে এসছি, এটা তো আগেও খেয়েছিলাম, ভালোই হবে হয়তো। তো তোমার অ্যাসকোরিল ডি বলে, জানি না কতটা বুঝতে পারছো। তো ভালো, আগে একবার খেয়েছিলাম, ভালোই মনে হচ্ছে। দেখা যাক, টাইম লাগে, আমার কাশি ফাঁসি হলে সহজে ছাড়ে না, 2 সপ্তাহ 2 উইক ভোগাবে। তো চলো, কালকে আবার কোকো স্কুলে একটু মিটিংও আছে, মা এখনো বলতেই পারিনি, ভুলেই গেছি। ভালো লাগছে না, শরীরটা না গেলেও নয়। আর কোকে নিয়েও যাওয়া যাবে না, কারণ ও শরীর খারাপ বলতে জানো তো, এক ধরনের র্যাশ বেরিয়েছে, হাম বা পক্স নয়, কি হ্যান্ড ফুট মাউথ ডিজিজ এরকম কিছু, এটা আমি প্রথম শুনেছি। যাই হোক, এখন এটা নাকি বেবিদের মধ্যে খুব হচ্ছে, জয়েরও ওই সেমই হয়ে গেছে, ওর পর জয়ের হয়েছে। তো ওকে তো কাল স্কুলে নিয়ে যেতে পারবো না, আমি নিয়ে চলে যেতাম, মায়ের কাছেই রেখে যেতে হবে 1/2 ঘন্টার জন্য। তবুও
মাকে বলি দাম চল। তো এই যে বন্ধুরা দেখো, কারণ ভাত নিয়ে এসেছি, যে ভাতটা একটু গলে গেছিলো দেরাদুন থেকে সেটাই নিয়েছি, আর এই যে পনির কাজু বিনসের তরকারি, আর এই দেখো খুব বদমাইশি করছে, দেখেছো ইচ্ছা করে মাথা ঠুকবে বলে ইয়ে করছে, এত বদমাইশি করছে না, সব এনার্জি চলে গেছে। ও খেতে বসে যায়, এখন যাই না কি হবে, বাবা রে বাবা। জল খা, ওয়াটার। তো গলাটা একটু একটু আরাম লাগছে এখন মেডিসিনটা নিয়ে। এই যে দেখেছো জল খেতে বলছে, সব জল খেয়ে নিচ্ছে। ভাত খাওয়াবো বসেছি, এখন কত কি হবে কে জানে। বাবা আমার তো ব্যাক পেন শুরু হয়ে গেছে, এর পিছনে এইভাবে অসুস্থ রোগে তো এমনি সুস্থ লোকই পাগল হয়েছে, সব ভগবান এলেও পারবে না, মানে কি জিনিস পাঠিয়েছে ভগবান জানে। ও ভূত, খিদে পায় না, ঘুম পায় না, শুধু খেলে। আমার চোখ দেখে বুঝতে পারছি খুব যেন ঘুম পাচ্ছে। রাতে আমাকে একটা কাজ করে শুতে হবে, একটু পাশটা গুছিয়ে শুতে হবে। কি নেবো কিছু নিতে বলেছে মনে হয়, দেখতে হবে আর একবার। ভাত নিয়ে খেয়ে নিল যেন, কত খায়। চলো ওই খাইয়ে দিই, আর হয়তো পরে আসবো না, আবার সকালবেলা দেখা হবে, তাই তো। আগে দিদা গেছে, আর এত বদমাইশি করছে, ওকে রাখবে কি করে, মা ভয় পাচ্ছে। তখন কি একটা ছুঁড়ে মেরে দিয়েছে মা, এত বদমাইশ না। বাড়িতে মানুষ থাকতে দেবে না, পানি মানে বার করে দেবে মানুষের। চুপ। গুড আফটারনুন বন্ধুরা, এখন বাজে 2:30 মতো হবে, আর আজকে হচ্ছে নেক্সট ডে। তোমাদের বলেছিলাম আমরা কালকে তোমাদের সামনে আসবো, আমি বলেছিলাম। সকাল থেকে আসতে পারিনি, সকালে উঠতেও লেট হয়ে গেছে, তারপর রোজ স্কুলে মিটিং ছিল, টাইমেই চলে গেছে, যাই হোক। আর ও আজকে ছিল পিটিএম টাইপের, তো বলবো, বাট আজকে ছিল রিপোর্ট কার্ড দেখানোর দিন। আমি তো বুঝতে পারিনি, মানে ওরম তো কিছু বলেনি মনে হলো। তো যাই হোক, রিপোর্ট কার্ডেও 5টা জায়গায় দেখলাম এ পেয়েছে, আর 6টা জায়গায় মনে হয় বি পেয়েছে, এরকমই কিছু আছে। তো বললো তো এমনি স্কুলে খুব ভালো, মানে পারফরমেন্স, এমনি শোনে, কথা শোনে, যেগুলো বাড়িতে একদম করে না সেটাই। আর এই দেখো কী কাণ্ড করছে, আজকে দুপুরে একদম খাইনি, একটুখানি খেয়েছে, তাই এখন ওকে আবার দুধ গরম করে দিলে একটু খেলো। এই দুধটাই একটি মাত্র জিনিস যেটা দিলে যে খেয়ে নিচ্ছিলাম না, একটু বলতে হচ্ছে তারপর খাবো। কিছুই খাওয়া দাওয়া করছে না, এটা খুব প্রবলেমে মানে আছি একটা, আছে কিছুই খাচ্ছে না। আর তখন স্কুল থেকে জিজ্ঞেস করছিল স্কুলের কিছু অ্যাক্টিভিটি বাড়িতে গিয়ে করে কিনা, বললাম স্লিপটা চড়ে আর ডক্টর সেটের ওইটা বলতে ভুলে গেছি, তার আগের বার বলেছিলাম ম্যামকে। আর 2-1টা জিনিস করে আর কি। তো আমি ম্যামকে জিজ্ঞেস করছিলাম এরকম ছেলেকে কী করে হ্যান্ডেল করা যায় বাচ্চাকে। তো বলছো স্কুলে তো এরকম কিছু দেখি না, বাড়িতে তো এরকম করে, যাই হোক। তো কিছু একটা ব্লগ, কিছু পাজেল টাইপের দেখানো, পাজেল না ব্লগ দিয়ে ওই কার বানানো হতো, তারপর তোমার হাউস বানানো, এই যেগুলো আমিও ছোটোবেলায় খেলেছি, ওগুলো তখন ছোটো ছিল, এগুলো দেখলাম বড় বড়। তো বললো ম্যাম এটা একটু কিনে দেবেন, তাহলে ওইগুলো নিয়ে বিজি থাকবে, কারণ স্কুলে ওটা করতে ভালোবাসে। আর ঠিক আছে। আর এই দুটো বুক দিয়েছে, এগুলো স্কুলে কমপ্লিট হয়ে গেছে, যেগুলো হয়নি পেজগুলো সেগুলো অ্যাবসেন্ট ছিল। একটা তোমার আছে পেগুলো কি সেন্সারি প্লে, আর আরেকটা হচ্ছে তোমার অল অ্যাবাউট মি। এই যে এখানে দেখো কালার টালার করেছে আর কি, কি কালারের ঘটা, কালার করতে ভালোবাসে, স্কুলে বলছে, বাড়িতেও দেখেছি দিলে করে। এ ফর অ্যাপেল এইগুলো আর কি এইরকম। আর এখানে একটা অ্যাবসেন্ট ছিল কোথায়, ডি ফর ডগ। দাঁড়া দাঁড়া দেখো, একটা ডগ করেছিলিস না, কি হলো, খেলতে উঠে গেল, দেখলি তো। আমি বুকটা কেন দিল, এটা তো হয়নি সব। এটা ওই কিছু অ্যাক্টিভিটি আছে, কয়েকটা আছে করিয়েছে, কয়েকটা মানে ও অ্যাবসেন্ট ছিল হয়নি, বাকিগুলো বাড়িতে করিয়ে দেবো। আর এই এটা দিয়েছে বক্সটা,
বক্সের মধ্যে দেখেছো কিরকম করে কথা বলতে দিচ্ছে, কি বদমাশি যে করছে না, মানে কি যে ছেলে। এই একটা কিট দিয়েছে, এটার মধ্যে না একটা এরকম স্টোরি বুক ছিল, আকিস বার্থডে সারপ্রাইজ, এই স্টোরি বুকটা আছে, পড়ে শোনা। দেখেছো দেখেছো ইলেকট্রিক বোর্ডে আবার হাত দিচ্ছে, দেখো দেখো কি করছে, মানে তোমরা বলবে তো এই কি ছেলে রে, হ্যাঁ না একে মনে হচ্ছে না মানে কিছুতে হয়তো ভরটার করলে যেরকম করে না ওই রকম করেছে। ইস মানে কেউ এরকম করে, ম্যামরাও মাঝে মাঝে কোকোবাবুর ব্লগ দেখে বলছিল, তো ওরাও দেখলে বুঝতে পারবে কি কাণ্ডটা করে। আজকে আমি তো বলে তো এসছি, এরকম কিছু কালারিং নিয়ে দিয়েছে, দেখো কালার বুঝতে পারছো কিনা জানি না, বোঝা যাচ্ছে। আর এইরকম একটা দিয়েছে তোমার ব্লক, এই মানে কালার ম্যাচ করে করে ফেলতে হবে, এগুলো লম্বা লম্বা করে রেখে তারপর কালার ম্যাচ করে ফেলতে হবে। এই দেখো উৎপাত করছে, দেখেছো চাদরটা ভাঁজ করে গেছে, খুলছে। তো চলো যে ব্লগটা এখানে শেষ করছি, কাশিটা একটু কমেছে কিন্তু এখন আবার দেখছি কফটা তুলে দিচ্ছে, ওই কাপ সিরাপটাতেই হবে। দেখে ঘুম পাড়াই, চলো তার যে ব্লগটা এখানেই শেষ করছি, যাই না কি হলো হজপজ, যাই হোক অ্যাডজাস্ট করে নিও তোমরা একটু, আর তাড়াতাড়ি সুস্থ হলে ভালো হয়, ব্লগগুলো করতে পারবো। অনেক দিন অসুস্থ অসুস্থ ভালো লাগছে না, দেখেছো বাই করে দিই। তো চলো আজ ব্লগটা এখানেই শেষ করছি। আজ ব্লগে যদি তোমাদের কিছু ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো, আর চ্যানেলটাকে যারা এখনো সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিও। কি বলবো, কথাও বলতে দেয় না। তো চলো আজের মতো টাটা, সবাই খুব ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো, আনন্দ থেকো। সেটা টাটা টাটা বলো, ভালো করে বাই করো, বাই বাই করো, ভালো করে বাই, এটা রাখো রেখে বাই করো, বাই করো ভালো করে বাই কোকো বাই, এবার খুব মারবো, বাই বলো, বাই বাই করো, ঠিক তো পড়বে না, চলো বাই।